আজকের ম্যাচটা ড্র হওয়ার পর কলকাতা নাইট রাইডার্স অবশেষে জানতে পেরে গেল তাদের খেলা কার সাথে হচ্ছে। আজকের ম্যাচটা হারার পর সবচেয়ে বড় ঝটকা লাগলো রাজস্থান টিমে। আজকে যদি ম্যাচটা হতো তাহলে রাজস্থানের লাভ হতো, আর কেকেআরের একটু হলেও খারাপ দিক হয়েছে, কেন প্রতিপক্ষটা একটু কঠিন পড়লো কলকাতা নাইট রাইডার্স দলে। কিন্তু কেকেআরের অতটা ভাবার কিছু নেই, কেন কেকেআর দুটো সুযোগ পাবে, কেন কলকাতা নাইট রাইডার্স 1 নম্বর ফিনিশ করেছে। আজ যদি ম্যাচটা রাজস্থান জিততো তাহলে কলকাতার লসটা হতো না, কেন কেকেআর একেই ফিনিশ করতো, তখন হায়দ্রাবাদ নিচে চলে যেত, সেখানে হায়দ্রাবাদ একটা স্ট্রং প্রতিপক্ষ হতো, তো রাজস্থানই পরবর্তী ম্যাচটা পেত। কিন্তু পরবর্তী যে কোয়ালিফায়ার 1 খেলবে হায়দ্রাবাদ টিম, তো আজকে ম্যাচটা ড্র হওয়ার পর রাজস্থানে লাগলো বড় ঝটকা, চলে গেল রাজস্থান 3 নম্বর পজিশনে। সেখান থেকে ব্যাঙ্গালোরের বিরুদ্ধে রাজস্থান খেলবে, সেই যে ম্যাচটা জিতবে তার সাথে কেকেআরের সঙ্গে হায়দ্রাবাদের যে ম্যাচটা হারবে তার সঙ্গে হবে, আর যে আগে চলে যাবে সে ফাইনালে আগে থেকেই বসে থাকবে, তারপরে যে এই ম্যাচটা জিতবে তার সঙ্গে ফাইনাল হবে। তো কেকেআরের হাতে সুযোগ দুটো থাকলো, শেষে হায়দ্রাবাদের সঙ্গে যদি ম্যাচটা কিছু কারণে হেরেও যায় কেকেআর, তো যারা ব্যাঙ্গালোর আর রাজস্থানের সঙ্গে যে ম্যাচটা জিতবে তার সঙ্গে আবার খেলে ফাইনালে যাওয়ার দুটো সুযোগ থাকবে কলকাতা নাইট রাইডার্স দলে। তো কাদের সঙ্গে প্রতিপক্ষ কেমন হলো, তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না।